আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সুপ্রিয় এনএসি মিডিয়ার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আজ আপনাদের সাথে কথা বলবো কুরবানির বিষয় সম্পর্কে। কুরবানির ইতিহাস, নিয়ম, ফজিলত, কাদের উপর ওয়াজিব সেই সম্পর্কে। যেহেতু সামনে কুরবানির ঈদ আসতেছে, সুতরাং আমাদের সেই সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত। ইবনে কাসির হইতে বর্ণিত, হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করে। আল্লাহর নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুন আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য কুরবানি গ্রহণ করবে। তদনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের জবেকৃত পশুটির কুরবানি গ্রহণ করে নিয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে যখন আল্লাহর নামে কোরবানির উদ্দেশ্যে উপর করে শুইয়ে দিয়ে গলায় ধারালো ছুরি চালাতে উদ্যত হন, ঠিক সে সময় আকাশ থেকে গায়েবী আওয়াজ আসে, ইব্রাহিম, ক্লান্ত হও, অবশ্যই তুমি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। আপনারা জানেন, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে আপনার প্রাণপ্রিয় পুত্রকে জবেহ করতে হবে, উনি সকালে উঠে পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি এরকম দেখেছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হলো, হে পুত্র, প্রাণপ্রিয় পুত্র, তুমি কি বলো, তোমার মত কি, তোমার ওপিনিয়ন কি? তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে পিতা, আমি তো ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি আপনাকে নিয়ে। যখন আমাকে জবাই করবেন, রক্ত ফিনকি দিয়ে উপরে ছুটে উঠবে, তখন আপনি ভয় পাবেন কি না? সুবহানাল্লাহ, কি পুত্র, কি পিতা, সুবহানাল্লাহ। সেখান থেকেই কোরবানির ইতিহাস আপনারা জানেন। তো সেই ইতিহাস ধরে আমরা আজও কোরবানি দিয়ে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। কুরবানির ফজিলত। কুরবানির জন্তুর শরীরে যত পশম থাকে, প্রত্যেকটা লোমের বদলে একটি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ। কুরবানির দিনে কুরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। তিরমিজি। সুতরাং আমরা জানতে পারলাম কুরবানি কত গুরুত্বপূর্ণ, কুরবানিতে কত সওয়াব। একটা পশু শরীরে লক্ষ লক্ষ পশম থাকে, প্রত্যেকটার পরিবর্তে যদি আল্লাহ তাআলা একটি করে নেকি দিয়ে দেন, তাহলে অবশ্যই এটা অনেক বড় একটা ইবাদত। আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করব কুরবানি করার জন্য। কুরবানির ক্ষেত্রে আমরা কৃপণতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। কাদের উপর কুরবানি করা ওয়াজিব? 10ই জিলহজ্জের ফজর থেকে 12ই জিলহজ্জের সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিনগুলোতে যার নিকট সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। মুসাফিরের উপর সফরের হালতে থাকলে কুরবানি করা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব না হলেও নফল কুরবানি করলে কুরবানির সওয়াব পাওয়া যাবে। কুরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি, মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না। তাদের পক্ষ থেকে করলে তা নফল কুরবানি হবে। যার উপর কুরবানি ওয়াজিব নয়, সে কুরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কুরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। কোনো মকসুদের জন্য কুরবানির মানত করলে সেই মকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক বা ধনী হোক, কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। যার উপর কুরবানি ওয়াজিব, সে কুরবানি না করলে কুরবানির দিনগুলো চলে যাওয়ার পর একটা বকরির মূল্য সদকা করা ওয়াজিব। সুতরাং কুরবানির কার উপর ওয়াজিব আমরা জানতে পারলাম। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ কুরবানির পশু ক্রয় করে কুরবানি করার জন্য।
আল্লাহ তাআলা সকল উম্মতি মুহাম্মাদিকে কোরবানি করার জন্য তৌফিক দান করুন। আমরা যে কথাগুলো শুনলাম, আমাকে এবং সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।